এই টানি সবাইকে আমাকে দিতে হবে খাবার। গাইস দেখো এখানে ক্যাট ক্যাট করছে ও, কারণ কি জানো? কারণ হচ্ছে রোজ ওকে সকালবেলা পানিকে খাবার দিতে হয় যখন আমরা অফিসে আসি তার আগে। ক্যাট 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 করতে করতে গেল। অবশ্য অনেক কাজও হয় সকালে আমাদের, আমি কিছুটা কাজ করি ও কিছুটা কাজ করে, আর আমাদের কাজ ভাগাভাগি করা আছে। এই যে খাবার দিতে চলে গেল, এখন আমি ফটাফট রেডি হয়ে নিচ্ছি, তারপর দেখো দেখো দেখতে থাকো। এখানটাতে দেখো এই বিছানার বেডশিটটা তোলা হয়েছে কিন্তু আর বিছাতে সময় পাইনি, তো যাই হোক এখানেও আমার ব্যাগ রেডি করে দিয়েছে। ওই যে বাইরে মানিকে ডাকছে, শোনা যাচ্ছে একটু একটু। আর তারপরে আমার ব্যাগ, আমার জলের বোতল সব কিছু আর নিজের ব্যাগ রেডি করে নিয়েছে। কখনো ও ব্যাগ নিয়ে যায়, কখনো যায় না। দুটো কার বলো বুঝলে? হাল ভাগাভাগি করছে। এই দুটো আমার, এই দুটো তোমার। পচা আপেল আমার না। এই তোমার জন্য, তুমি নাকি পচাগুলো ভালোবাসো। না সত্যি আপেলটা তো ভালো ছিল, পচে গেল মনে। পচাটা তোমার না। না না না, এটা আমার, তোমার। তুমি খাও না। দিলাম দুটা, আমার জন্য নিলাম দুটা। তো শেষে ফল ভাগাভাগি করে নিলাম, দুটো আমার জন্য নিলাম, দুটো ওর জন্য দিলাম। আর হচ্ছে চাবি হচ্ছে ওই ঘরের চাবি ছেড়ে দিলাম, কারণ আজকে আমি ওকে নিয়ে যাব না, আমি আগে চলে যাব, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে টোটোতে করে যেতে বলছি অফিসে, আমি নিজে চলে যাব, ও টোটোতে যাবে। আর ভালো করে যেন ঘরটা লক করে যাবে। এই দেখো ওই যে চাবি, এটা ঘরের চাবি কিন্তু, ঠিক আছে? আরেকটা আছে, ওটা অন্য জায়গার চাবি, মাথায় থাকবে তো? এই যে দেখো টাকা পয়সার হিসাব আমার কাছে যাবে না, ঠিক আছে? আমি তোমার কোনো ফালতু টাকা খরচ করব না। শোনো, আমি বেশি টাকা দিতে পারবো না তোমাকে, আমি আজকে 100 টাকা দিব, 100 টাকা বেশি দিতে পারবো না, ঠিক আছে? কারণ কালকে আমি 200 টাকা তোমাকে দিয়েছিলাম, 200 টাকা আমি হিসাব দাও তো, কোথায় কি করছো? আমি তোমাকে বললামই তোমার গাড়ি ভাড়া হচ্ছে 70 টাকা লাগে, ঠিক আছে? সেই জায়গায় তুমি 200 টাকা শেষ করে দিলে, মাত্র 10 টাকা ফিরাই নিয়ে আসছো। আজকে আবার টাকা বলছো। শোনো, তুমি যখন আমাকে 500 টাকা নোট দাও না, তখন আমি 500 টাকা যাতে না ভাঙতে লাগে সেজন্য আমার ব্যাগ থাকে না, পুরানো জায়গায় কোথায় কোথায় খুচরা পয়সা আছে সেগুলো বার করে আমি বাস ভাড়া দিই। এই শোনো, কালকে 200 টাকা দিয়েছিলাম ভাড়া, এই হিসাবটা দাও আমাকে। 200 টাকা দাও, 150 টাকা। তোমার ভাড়া, গাড়ি ভাড়া কত লাগে? আমার এক এক দিন এক এক রকম, আমি যখন প্রাইভেট বাসে যাই তখন আমার 50 টাকা লাগে। তো কালকে আচ্ছা ঠিক আছে, প্রাইভেট বাসে কালকে না হয় যাওয়ার সময় 70 টাকা, আসার সময় 50 টাকা, তাই তো? তার মানে হচ্ছে 120 টাকা, বাকি 80 টাকাটা কোথায়? হিসাবটা দাও, তারপর টাকা দিচ্ছি আমি তোমাকে। নিজের বেতনের টাকা তো 1 টাকাও তুলবে না সবসময়। এই খাওয়ার নেই, আমাকে টাকা দিতে হবে, এখানে যেতে হবে আমাকে টাকা দিতে হবে, এই কসমেটিক কিনবে আমাকে টাকা দিতে হবে, শাড়ি কিনবে আমাকে টাকা দিতে হবে। তাহলে আমি টাকাগুলো তুলতাম। তাহলে তুমি তোমার টাকাটা কি করো? তোমার টাকাটা কিসের জন্য রাখতেছো? তোমার টাকা তো আমাকে হাত মানে 1 টাকাও দাও না। বিজনেস করব, বিজনেস। চুলটা একদম রাফ হয়ে গেছে গাইস, এই রোজ রোজ জার্নি করতে করতে না এত ধুলোবালি লাগে। আর আমি তো চুল খুলে রাখতেই পারি না, একদম সব সময় চুলটাকে টোপলা বেঁধে রেখে দিই। আমার জন্য একটা দামি চিরুনি কিনে দিও তো, যাতে যেটা দিয়ে আমি চুল আঁচড়াবো আর চুল উঠবে না। ওই দেখো এই চিরুনি লাগবে, তাও আমাকে কিনতে হবে, সব আমার টাকা খোঁজাবে। তুমি তো ভালো কেনাকাটি করতে পারো না, তাই জন্য বললাম। ভেতরে কিন্তু এখনো জট টট যায়নি, ভেতরে কিন্তু আরো জট আছে, উপরে উপরে শুধু আঁচড়ে নিলাম। আমার দেরি হয়ে যাচ্ছে, সবসময় আমি এরকমই করি, কিন্তু জিনিসপত্র কিনি কিন্তু ঠিকঠাক করে ইউটিলাইজ করতে পারি না। বিজনেস করবো গাইস, বিজনেস করবা? তোমার বিজনেসের ওনার আমাকে বানাবো তো? ল্যান্ডটা তো আমার নামেই থাকবে। ল্যান্ডটা তোমার নামে থাকলে হলে আমি কি করে ওনার হলাম? তাহলে আমাকে কাজ করো, তোমার নামে জমি থাক, কিন্তু পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? ল্যান্ডের রাজি? কম না, পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দিয়ে দিবা, ঠিক আছে? তাহলে বুঝবো, তাহলে আমি আমার টাকা খরচ করবো, তোমার টাকা সেভিং করবো। বাড়িতেই তোমার কোনো পাওয়ার নাই, আমার বিজনেসে পাওয়ার অফ অ্যাটর্নি। আমি গেলাম। আজকে আমি টোটোতে যাবো নাকি? হ্যাঁ টোটোতে যাও। প্রত্যেকদিন ব্যবসা পাই গেছে। সব তো আমার টাকা দিয়ে কিনে, সব আমার টাকা দিয়ে। সানগ্লাসটা কভারের মধ্যে ভরে রাখতে পারো না, এই জন্য তো স্ক্রিনটার মধ্যে স্ক্র্যাচ পড়ে। ব্ল্যাক ড্রেস, ব্ল্যাক সানগ্লাস। এই যে নাও আজকে ভাড়াটা। 5000 টাকা, ধন্যবাদ। 2000 সাল, 1417 সাল। ওয়াও, দেখো এটা মানে উল্টা উল্টা বোঝা যাবে। আমি কি দিয়েছি তোমায়? 5000 টাকা দিয়েছি কিন্তু, ঠিক আছে?
দেখো গাইস কত দুনিয়া ছেঁড়া ছেঁড়া ঝাঁঝরা, 10 টাকা কুচকি মুচকি হয়েছিল, কোথায় পকেটে পকেটে ঢোকানো ছিল সেগুলো বের করে করে দিল। 50 সব দিলা করা টাকা, একটা তো চকচকে নোট দিতা তুমি। 50, 60, 70, 80, 90, 95। এই যে নাও, ওটা যদি না চলে তখন এটাকে চালাবা, ঠিক আছে? 500 টাকা। যদি আমি এইসব খরচা করি না, খরচাই করি না আমি বলতে গেলে, শুধু গিয়ে ওই যা চা খাই, বিস্কুট খাই। ও লক্ষ্মী বউ আমার, খরচা করে না। সত্যি কথা বলো তো, আমি কি পয়সা খরচা করি? সরো। তা আগে যে এখন যে পার্সেল আসে, আগে তো কিচ্ছুই কিনতাম না। এই মেবিলিনের এই লিপস্টিকটা আমার একদম ফেভারিট শেড। ব্যাস আমি রেডি, এর থেকে আর বেশি কিছু রেডি হবো না, কারণ যাবো তো ওই হসপিটালে। যতই ভালো ড্রেস পরে যাই না কেন, ওখানে গিয়ে তো আবার ওই সাদা ড্রেস পরতেই হবে। তো আর একটা জরুরি কথা বলি তোমাদের, দাঁড়াও একটা জিনিস দেখাচ্ছি। এই যে এই পলা রিংটা দেখতে পাচ্ছ, এটা আগের বার শ্রাবণ মাসে আমাকে গিফট করেছিল। সত্যি কথা বলছে, সেটাই যে লাস্ট গিফট, এরপর থেকে আর কোনো গিফটই করেনি। তো এই আংটিটা মোটামুটি 1 বছর, হ্যাঁ পাক্কা 1 বছর হবে, আমি খুঁজে পাচ্ছিলাম না। তারপর হঠাৎ করে ও নিজেই খুঁজে পেলো, আমার একটা ব্যাগের মধ্যে ঢোকানো ছিল। হঠাৎ করে দেখে আংটিটা, ভীষণ পছন্দের। যখন ফার্স্ট বেরিয়েছিল তখনই নিয়েছিলাম। মাঝে মাঝে কিন্তু আমি অফলাইনেও শপিং করি গাইস। যদি দেখো, বাচ্চাদের একটা জামা নিয়েছি আমি আমার দিদির ছেলেকে গিফট করার জন্য, আর আমি এরকম একটা লেগিংস নিয়েছি। লেগিংসটার মধ্যে দেখো খুব সুন্দর জিনিস আছে, এই পায়ের এই জায়গাটায় খুব সুন্দর পুঁথি দিয়ে কাজ করা, বা কি দারুণ লাগছে না দেখতে। আর একটা স্কার্ফ নিয়েছি এরকম বাটি প্রিন্টের মধ্যে, আচ্ছা লাগবে এখন। আর ছিল শর্টস, আর একটা গা ঘষার ছোলা। ওনাটা নিবো আজকে, এটা নাকি রাখি দেবো, পূজার সময় নিবো। এরপর বেরিয়ে গেলাম ডিউটির উদ্দেশ্যে। কেমন লাগলো ব্লগটা? একদম জেনুইন ব্লগ ভাই, কোনো বানাওয়াট না। বাই বাই।